ফেসবুকে সবাই নাকি স্বপ্নিলের বন্ধু না হওয়ার জন্য রিগ্রেট ফিল করে, বাট অনেস্টলি আমাদের সেই রিগ্রেট করার একদমই দরকার পড়ে না, কারণ আমাদের এমন একটা ফ্রেন্ড আছে আসমিম। লিটারালি ওর বাসায় গেলে আমাদের সাথে পুরো একদম জামাই আদর বলো বা বউ আদর বলো ওরকম হয়। সো সেদিন আমরা গিয়েছিলাম ওর বাসায় লাঞ্চ করতে, আর কি কি ছিল সেই লাঞ্চ টেবিলে এখন সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে ছিল দেশি চিকেন রোস্ট, বিফ রেজালা, হোল গ্রিলড ফিশ, সাথে পোলাও। এছাড়া ছিল বিফ কলিজা ভুনা, কাবাব আর ফ্রেশ সালাদ। এরপর ছিল এগ কোরমা, আর এটাতে ছিল জলপাই দেওয়া, হুইচ ওয়াজ সামথিং আই ট্রাইড ফর দ্য ফার্স্ট টাইম। অনেস্টলি দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড, খুব ডিফারেন্ট আর ফ্লেভারফুল লেগেছিল। এরপর ছিল আমার ফেভারিট চিংড়ি মালাইকারি। নর্মালি আমি কোথাও খেতে গেলে এতগুলো আইটেম একসাথে দেখলে একটু ভয় পাই, ভাবি যে খাবার হয়তো ভালো হবে না, বাট ইন দিস কেস মাই ফ্রেন্ডস কুকিং ওয়াজ জাস্ট অ্যামেজিং। এত ভালো রান্না কি আর বলবো, অনেস্টলি আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি ওর থেকে আমি রান্না শিখবো। খাওয়ার শেষে ছিল গুড়ের পায়েস, আর এইটা এত মজা ছিল, নারকেল গুড় আর দুধের কম্বিনেশনটা এত ব্যালেন্স ছিল যে ভাষায় বোঝানো যাবে না। আর সন্ধ্যার নাস্তায় আবার ছিল ডিমের পায়েস, মিষ্টি, সমুচা আর সাথে 1 কাপ গরম চা। ওভারঅল দ্য ফুড, দ্য টেস্ট অ্যান্ড দ্য ইফোর্ট, এভরিথিং ওয়াজ জাস্ট নেক্সট লেভেল। এমন খাবার আর এমন রান্না সত্যি মনে রাখার মতো।